ইউটিউবার মিথ্যেবাদী কে কে মিথ্যেবাদী ইউটিউবে মিথ্যেবাদী কারা? আমি জানি না ইউটিউবে কারা এরকম সেটিং পেয়ে থাকে। দুইটা সেটিং অন করলে আপনার চ্যানেলটা শুয়ে থাকলে আপনার ভিডিওটা একদম বিন্দাস হয়ে গ্রো হয়ে যাবে। আপনার ভিডিওটা ম্যাক্সিমাম 100% খুব ভালো এডিট করলে একদম রকেটের মতো ছুটে চলে যাবে। আপনার ভিডিওটা যখন ক্রিয়েট করছেন সঠিক টাইমে ভিডিও আপলোড করে গেলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কোথায় এই মিথ্যে ইউটিউবাররা? চ্যালেঞ্জ লাগাচ্ছি, কোনো ইউটিউবার যদি এমন কোনো সেটিং অথবা এমন কিছু নিয়মকানুন অথবা এমন কিছু জিনিস আপনাদের শেখাতে পারে যেটাতে আপনার চ্যানেল গ্রো হবে, এই চ্যানেল আমার দুটো চ্যানেল ছেড়ে দেব। চ্যালেঞ্জ লাগাচ্ছি, কোনো ইউটিউবারের মাইকালালের দম নেই যে ইউটিউবে এমন কিছু সেটিং দেখিয়ে আপনার অথবা এমন কিছু জিনিস শিখিয়ে আপনার চ্যানেলে রকেটের মতো গ্রো করে দেবে। তবে আমি মিথ্যেবাদী কেন লিখেছি? এই চ্যানেলে আমি 250টা ভিডিও আপলোড করেছি, আমার ভিডিওতে রেসপন্স একদম কম। অনেকে বলবে ভাই তুই তো এডিট করিস না, ভাই তোর ভয়েস ভালো নেই, ভাই তোর কোয়ালিটি ভালো নেই, ভাই তুই কিছুই নিজে জানিস না। ধন্যবাদ দাদা, এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের আমি বুক চিরে ভেতরে হনুমান আছে না গাধা আছে না আবর্জনা আছে না জঙ্গল আছে সেটা আমি বুক চিরে আপনাদের দেখাতে পারবো না, ইচ্ছেও নেই। আপনারা কে যে আমি এই সত্যতা আপনাদের দেখানোর জন্য বুকটা ছেড়ে দেব? যখন আপনারা আমার মতো জায়গায় যাবেন, একটা চ্যানেল থেকে মনিটাইজ করে সেখান থেকে পেমেন্ট উঠাবেন, তখন সে কথা বলবেন, তখন আমি হয়তো আপনার কথা মানতে পারি, তাও মানবো না। মাস্টারমশাই হয়ে গেছেন তো কী হয়ে গেছেন ভাই? আপনি ঘুষ দিয়ে চাকরিও তো নিতে পারেন, পরীক্ষা মার্কশিট রং নম্বর পেয়েও তো আপনি চাকরি নিতে পারেন। আপনি মাস্টার হয়েছেন তো মহান হয়েছেন। আজকালকার মাস্টারের ভ্যালু নেই, দেখতে পাচ্ছেন। আজকালকার মাস্টার ভাই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, তারপরে ক্লাসদের সামনে স্টুডেন্টদের সামনে জন্মদিন মানাচ্ছে আর স্টুডেন্টরা দেখে থাকছে, স্যাররা কেক খাচ্ছে, তার সাথে সাথে একটা বিয়ারেরও বোতল নিয়ে নিল। আমি নিজের চোখে দেখেছি। তো সেখানে মাস্টারের গবেষণায় যাচ্ছি না, আমি যেটা গবেষণায় যাচ্ছি যে আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন যাদের 1 লাখ সাবস্ক্রাইবার, যাদের 50,000 সাবস্ক্রাইবার, কেউ যদি মনে করে আমি সব কিছু জানি, তার মতো গাধা আর কেউ নেই। কারণ আসল সত্যটা আপনাদের কেউ জানায় না। একটা ইউটিউব চ্যানেল যেভাবে গ্রো হয় সেই জিনিসটা বোঝায় না আপনাদের। তো আমি বলছি এখন চ্যানেলে আপনারা কীভাবে গ্রো করবেন। ফার্স্ট অফ অল আপনি যে ক্যাটাগরিতেই কাজ করুন, আপনি 10টা ক্যাটাগরিতে কাজ করুন। আপনি এন্টারটেনমেন্ট, ব্লগস, হাউ টু থেকে কার্টুন ভিডিও, তার সাথে সাথে যা কিছু ক্যাটাগরি আছে, ঘোরাফেরা থেকে শুরু করে যা কিছু ক্যাটাগরি আছে যেটাতে কাজ করুন। প্রত্যেক ক্যাটাগরি আলাদা আলাদা সময়ে, নির্ধারিত সময়ের মধ্যে চ্যানেল গ্রো হবে। আপনাকে এখানে ভিডিও বানানো শিখতে হবে, কথা বলতে শিখতে হবে। আপনার চ্যানেলে কীভাবে টাইটেল লিখবেন, থাম্বনেল তো বানানো শিখতেই হবে। তার সাথে সাথে যেগুলো জরুরি আছে সেই সমস্ত জিনিস আপনারা শিখে রাখবেন আগে, তারপরে চ্যানেলে কাজ করবেন। মানে হচ্ছে চ্যানেল স্টার্ট করবেন তখনই তো কাজ করবেন। তো যাই হোক, আপনি যদি প্রথম থেকেই আপনার অভিজ্ঞতা আছে, তো আপনার সেই ভিত্তিতে আপনার যে ক্যাটাগরিতে যান, প্রথমে আপনার ব্লগে চ্যানেলে কাজ করতে গেলে আপনার ফেস ভ্যালুটা ইনকাম করতে হবে। ফেস ভ্যালু, লোকে আপনাকে যে হাসাচ্ছেন, লোকেকে যে হাসাচ্ছেন সে পছন্দ করতে হবে। আমাদের ইন্ডিয়ার রাজপাল ইয়াদব, প্রথমে যদি রাজপাল ইয়াদবের দেখতেন, এখন তো আমরা সেই জিনিসগুলো বুঝতেছি যে ফেস ভ্যালু জিনিসটা কী হয়। রাজপালকে আমরা কেউ দেখতেই পারতাম না। যখন কোনো কমেডিয়ান চরিত্র একের পর বারবার রিপ্লাই করতে যাবেন, কাজ করতে যাবেন, তখন আপনাদের লোক অটোমেটিক পছন্দ করে। কিছু কিছু ক্যারেক্টারে আপনি এমন কাজ করে দেবেন যে আপনাকে লোক পছন্দ করতে থাকবে। সেরকমই হচ্ছে এন্টারটেনমেন্ট। আপনি এখানে সায়েন্স নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি এখানে টেকনিক্যাল ভিডিও বানাচ্ছেন, অনেক ভিডিও বানিয়ে গেলেন, আপনার কিছু এমন ভিডিও থাকবে যে ভিডিওগুলো লোকের মনে লাগবে। আপনি এখানে ব্লগের ভিডিও বানাচ্ছেন, সেখানেও আপনাকে ফেস ভ্যালু ইনকাম জেনারেট করতে হবে। তো ম্যাক্সিমাম 1 বছর 1.5 বছর সময় লাগবে। সেখানে আপনি কোথাকার সেটিং লাগাবেন ভাই? সকালে ভিডিও আপলোড করবেন, বিকালে ভিডিও আপলোড করবেন, এটা করবেন সেটা করবেন। ভাই 1000 সাবস্ক্রাইবার আনতে, রিয়েলে যেটা আছে লং ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইবার আনতে 4000 ঘন্টা আনতে সময় লাগবে। এই 1000 সাবস্ক্রাইবার আনতে 4000 ঘন্টা ক্লিয়ার করতে যেটা অভিজ্ঞতা হয়। ইউটিউব অত বোকা না। ইউটিউব সেই জন্যই এই ক্যারেটেরিয়া দিয়েছি যে যার মধ্যে ক্ষমতা আছে, যে জিনিসটা বুঝতে পারবে, সেই এখানে 4000 ঘন্টা। এই যে 4000 ঘন্টার জন্য আপনি দিনরাত ভিডিও বানাবেন, সেখান থেকে যে লার্নিং করবেন, সেখান থেকে যে শিখবেন, সেই বিষয়টাই হচ্ছে আপনার আগে কাজ দেবে।
তার সাথে সাথে আপনার অনেক কিছু নির্ভর করে, সেটা হচ্ছে আপনার পারদর্শিতা, আপনি সেখানে কীভাবে নলেজটাকে তাড়াতাড়ি গেইন করতে পারেন। তার সাথে সাথে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট থাকলে তো অবশ্যই। এই ফালতু ক্রিয়েটারদের ভিডিও দেখে আপনারা সময় নষ্ট করছেন। আমি এই চ্যানেলে প্রায় 250-এর উপরে ভিডিও পাবলিশ করে দিয়েছি, আমার কেন ভিউজ আসতেছে না আমি সেটা বলছি। সর্বপ্রথম হচ্ছে ফেস নতুন, ঠিক আছে। বাংলা চ্যানেলে 2-4 জন 5 জন 10 জন যারা বসে আছে বর্তমান চ্যানেলে, তাদেরই বুস্ট আপ পাচ্ছে, তার কারণ তারা নেগেটিভ পুরো থাম্বনেল ইউজ করে 2টা ভিউজ সেটিং করুন, এটা করুন সেটা করুন। আমি এই চ্যানেলে সেরকম সেটিংয়ের কোনো উপয়োগ করি না। তার সাথে সাথে আমি যেভাবে ভিডিও বানাচ্ছি হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না, অথবা আমি যেভাবে ভিডিও বানাচ্ছি লোকের দেখতে ইচ্ছা করে না। ভাই, নিজেরই 500টা সাবস্ক্রাইবার, যখন আপনাদের 1000 সাবস্ক্রাইবার হয়নি, যখন আপনার 2000 সাবস্ক্রাইবার হয়নি, প্রথমত আপনার একটু স্ট্রাগল করে যেতেই হয়। যে করে হোক আপনার 1000 সাবস্ক্রাইবার, 2000, 3000 সাবস্ক্রাইবার আনুন, তারপরে দেখবেন খেলাটা অন্যরকম হয়ে যায়। কারণ তখন লোকে আপনাকে বিশ্বাস করতে দেয়, ভাই এ তো 4000 সাবস্ক্রাইবার, চলো জানে। এই ধরনের ইমপ্রেশনও একটা ক্রিয়েট হয়। তো জিনিসটা বোঝার আছে, ইউটিউবে কিছুই নেই, ইউটিউবে কাজ করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। যদি কাজ করবেন তবেই চ্যানেল গ্রো হবে, যদি কাজ করবেন না চ্যানেল গ্রো হবে না। আমি এত দূর এসেছি, এত দূর না, বেশি দূর যদিও যাইনি। হিন্দি চ্যানেলে কাজ করছি, রেগুলার বেসে কাজ করছি, কন্টেন্টে কাজ করছি, আমি অনেক কিছু জিনিস বুঝে গেছি, শিখে গেছি, ঠিক আছে। ইনভেস্টমেন্ট মাস্ট। আপনার প্রথমত আপনার কিছুই লাগবে না, কিছুই প্রয়োজন হবে না, আপনার যেমন তেমন করে ভিডিও কাজ করে যাবেন। ইউটিউবে সেমন যে অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করবেন, খুব প্রচুর পরিমাণে ভিউ আসলে তখন আপনি ইনকাম জেনারেট করতে হবে। আমি ব্লগের কথা বলি, ব্লগে তো অনেক স্ট্রাগল করতে হয় যারা একদম নতুন বিগিনার। আপনারা প্রথম কি পুরো উদ্যমে থাকেন, ভাই 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার করে চ্যানেলটা মনিটাইজ করি, আচ্ছা করলাম। গুগল অ্যাডসেন্সটা নিলাম $10, কারো 10 দিনে হতে পারে, কারো 5 দিনে হতে পারে, 6 মাস লাগতে পারে $10 ইনকাম করতে, আচ্ছা হয়ে গেল। তারপরে আপনি ফার্স্ট পেমেন্টটা নিলেন, প্রায় 4-5 মাস 6 মাস আনতে গেল। এখন আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি কাজ ভালো করতে জানেন, তাহলে ভাই আপনার চ্যানেলে ভিউজ আসবে, নাহলে আসবে না। ভিউজ না আসলে আপনার চ্যানেলে অনেক সময় লেগে যাবে। এই 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে কী করতে পারবেন? এই যে এতদিন ইনভেস্টমেন্ট করেছেন, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তাতেই তো আপনার অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে। তো আপনার ব্লগের কী পারপাসে আপনি ইনকাম করলেন? আপনি এডুকেশনে যান, সেখানেও সেরকম আপনার লাইট লাগবে, সেরকম বই লাগবে, কিতাব লাগবে, মাইক লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, সেখানেও আপনার ইনভেস্টমেন্ট। স্টার্টিং টাইমে আমরা বুঝতে পারি না, যে ইউটিউবটা ভাবি যে পয়সা পয়সা পয়সা, কিন্তু তার সাথে সাথে আমাদের অনেক কিছু জিনিস ইনভেস্টমেন্ট করতে হয়। ইউটিউব শুধুমাত্র যে পয়সাওয়ালাদের জন্য সেটাও কিন্তু না। হ্যাঁ, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে না পারেন, আপনি এভাবে ধ্যাধরা মার্কা সেট আপ নিয়ে কাজ করতে পারবেন। সময় লাগবে, সেভাবে কাজ করে চালিয়ে যান, করে যান 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগবে, পয়সা ইনকাম করবেন, তারপরে ইনভেস্টমেন্ট না হয় করলেন। কিন্তু আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু শিখেছি, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি, ইনভেস্টমেন্ট মানে ভালো ক্যামেরা, আমার না, আপনাদেরও। আপনাদের ভালো ক্যামেরা প্রয়োজন হবে, তার সাথে সাথে ভালো এডিটিং সফটওয়্যার প্রয়োজন হবে, তার সাথে সাথে সময়ের প্রয়োজন হবে। এখন যা সময় দিচ্ছেন, আপনারা ভাবছেন সেই সময় আপনার কাজ চলে যাবে, না। ইউটিউবে লং টার্মে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, আপনাকে 2.5 ঘন্টা এখানে সময় দিতে হবেই, ভিডিও এডিটিং থেকে, থাম্বনেল থেকে শুরু করে যা কিছু আছে। তো ওভারঅল বুঝতেই পারছেন, এই সমস্ত জিনিসও ফ্যাক্টর পড়ে। ওই শুধুমাত্র সেটিংসের আশায় থাকবেন, সেটিংয়ের আশায় ভিডিও বানাবেন, আজকে ভিডিও বানালেন, কালকে ভিডিও বানালেন না। ভাই, ওভারঅল ক্যারেক্টার মেনটেনেন্স জরুরি। একটা ফিল্ম যেরকম হিট হওয়ার জন্য সবারই ক্যারেক্টার যথাযথভাবে পালিত হওয়া দরকার, সব কিছু জিনিস কম্বিনেশন হওয়া দরকার, তবেই একটা চ্যানেল যেরকম ফিল্ম হিট হয়, সেরকমই আপনার চ্যানেল। আপনি যথাযথভাবে সব কিছু কাজ, এই যে এতদিন যা কিছু করেছেন, শিখেছেন, এখন রেগুলার বেসে কাজ করবেন, জিনিসটা বুঝবেন, শিখবেন। যত তাড়াতাড়ি এখানে, যত স্মার্টলি তাড়াতাড়ি চ্যানেল এগোতে পারবেন, আপনার সুবিধা। যত ঢিলেমি করবেন, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে, আপনি দেখবেন 1 টাকাও ইনকাম হচ্ছে না, জেনারেট হচ্ছে না, তো আপনি ইউটিউবটা অটোমেটিক ছেড়ে দেবেন। ইউটিউবে পয়সা থাকলে, পয়সা আসলে আপনি ইনকাম করবেন, নাহলে কিন্তু করতে পারবেন না, সোজা কথা। আর ওই সেটিং, ওই থাম্বনেল মেকিং, এই সমস্ত জিনিস শিখবেন, কাজে দেবে না। থাম্বনেলটাই যদি খুব প্রয়োজনীয়, কোনো কাজে দেবে না। এই ভিডিওটা 200 ভিউজ আসবে, 200 দেখে নেবেন। 200 ভিউজ না আসলে নেক্সট ভিডিও বানাবো না। আসবেই, কেন আসবে আমি এটা বলবো না, বলে দিচ্ছি। কারণ হচ্ছে, দেখুন, যখন 200-250 ভিডিও এই চ্যানেলে পাবলিশ হয়ে গেছে, চ্যানেল ওল্ডেস্ট হয়ে গেছে, রিচ ইমপ্রেশন প্রায় 3000, 4000, 5000 যায়, ঠিক আছে। প্লাস তার সাথে সাথে আমি যে কথা বলছি, সে কথাগুলো ভ্যালুয়েবল, ঠিক আছে। তার সাথে সাথে অনেক কিছু জিনিস প্রয়োজন হয়, যে কথা আপনার কথা থেকে আসে, যখন অভিজ্ঞতা হবে তখনই তো কথা আসবে। তো লোকে এই জিনিসগুলো বুঝবে, তারপরে আমার ভিডিওটা লোকে দেখবে, 200 ভিউজ আসবে, ঠিক আছে। দেখবেন 200 ভিউজ আসবে, নাহলে কিন্তু আমার 50, 60টা এরকম, যেহেতু 300, 400 আসে, কিন্তু এটাতে 200 আসবে, ঠিক আছে।
ইউটিউবে বন্ধুরা কিচ্ছু নেই, ঠিক আছে? শিখবেন, জানবেন, বুঝবেন, কাজ করবেন, এক্সপিরিয়েন্স করবেন, ফেস ভ্যালুটা ইনক্রিজ করবেন। যে ক্যাটাগরি থাকবেন, প্রত্যেক ক্যাটাগরি কিন্তু চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়, ঠিক আছে? সেটা আপনারা বুঝতে পারবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।